ঠান্ডার মধ্যে খুব কষ্ট হবে আমাকে। থেকে হলো 30 বছর ধরে এনে মাছের প্রজেক্ট হইতেছে। হ্যালো দর্শক ভাইরা, তো চলে আসছি চকে। দেখতেছি যে ঠান্ডার মধ্যে খুব কষ্ট হবে আমাকে। কষ্ট হয়। তো আসলে যারাই যে কাজ করুক সেটাই কষ্ট হয়, আর বাইরা যে কাম করে এটা বেশি কষ্ট। যারাই কাজ করেন না তারা তো বুঝবেন না এই কষ্টটা কি। আমি মাঝে মধ্যে দুটো কাম করি, দলিবার আমার হাতের মধ্যে ঠোঁটা জায়গা। তারপরেও দেখতে পাচ্ছেন যে কৃষক ভাই যারা কৃষি কাজ করে যারা, তারা কিন্তু অনেক কষ্ট করে। তো দেখতে পাচ্ছেন যে দেখেন মুরব্বী দেখতে পাচ্ছি, মুরব্বীর কাছে কথা কই। এই চকটা দেখে আর অনেক ভালো লাগলো। কিসের জন্য এই চকটা হলে একবারে স্কোয়ার কিস্টার মাঠের মতো, খেলার মাঠের মতো দেখা যায়, একবারে সুন্দর পুকুরের মতো। তো এই পুকুরে মনে হয় যে মাছের প্রজেক্ট করলে পারে মনে হয় যে ভালো হবো। মাছের প্রজেক্ট তো করতেছে, মাছের প্রজেক্ট আছে। মাছের প্রজেক্ট তো হলো আজ থেকে হলো 30 বছর ধরে এনে মাছের প্রজেক্ট হইতেছে। 30-35 বছর ধরে মাছের প্রজেক্টই তো এটা। মাছের প্রজেক্ট পুরাটাই মাছের প্রজেক্ট। তো এটা তো এই জায়গা তো আর একজনের না, জায়গা একজনের না। ওই যে হলো যেই নিক আমরা নেই, আর যেই নিকুক এরা হলো ওই যে এই চকের হলো দানের খরচ মরচ সব গ্রহণ করে। তারপরে হলো এই যে মেশিন টেশিং যা আছে, কারেন্ট বিল টিল সব যত যা আছে হলো শহরের হলো খরচ নাই। মানুষের হলো ধান বনে কাইডা নেয়। আর হলো যারা মাছ ছাড়ে, আমরা মাছ ছাড়ি, আমরা 2 বছর ধরে হলো এটা চাষ করতেছি। 2 বছর ধরে আমরা খরচ দিই। তো আলহামদুলিল্লাহ আমাকে এই চক যে এই চকে যে এখানে মাছ ছাড়ার কারণে তো আমরা কিন্তু যারা কৃষক যারা যাদের ক্ষেত আছে তারা আমরা অনেক খুশি কোন কারণে, যে এখানে জানেন তো প্রতিটা এলাকায় কিন্তু ইলিশ সিজনে কিন্তু এক ডিসেম্বরে দেখা যায় 70-80 টাকা 100 টাকা যাই হোক পানির কারেন্টের বিল দেন লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিলে কিন্তু টাকা দেন লাগে না। যারা ডাক কমিটি যারা দায়িত্ব আছে সুন্দরভাবে পরিচালনা করতেছে, এখানে মাছ ছাড়তেছে, এই টাকা দিয়ে আমাদের লাভটা হইলো আমরা আবাদ করতে পারি, পানিটা দেন লাগে না, তার জন্য আমরা খুশি। তো আমাকে এই সুন্দর একটি চকের যে ভিডিওটা করলাম, তো যারা আমাদের এটা কিন্তু দোষ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিন্তু পশ্চিম সাইডে যে চকটা এটাই কিন্তু তো অনেক সুন্দর। এটা প্রজেক্টের মতো, এখানে যদি নিয়মিত যদি মাছ চাষ করতে পারে এখানে কিন্তু অনেক লাভবান হতে পারবো। যদি সবাই যদি সহযোগিতা করে, সহযোগিতা যদি করে সবাই, তাহলে এখানে মাছের আবাদ করে অনেক লাভবান হতে পারবো, এলাকার উন্নত হব। কারণ কিসের জন্য একটা কৃষি আবাদ মাছ আবাদ করলে পারে কিন্তু এই মাছটা কিন্তু আমরা কিন্তু সবাই কিনা খাইতে পারি। কিন্তু আর দেখা যায় যে এই মাছ যদি কম আবাদ করে মানুষ, তাহলে কিন্তু মাছের দাম বেশি হয়ে যাবে। তার জন্য আপনাদের এলাকায় যদি এরকম যদি প্রজেক্ট থাকে তো সবাই আর কি মাছের চাষ করেন, ইরিয়াবাদ করেন, বাংলাদেশটা উন্নত করেন সবাই। তো সবার জন্য দোয়া শুভকামনা রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।